এক পলকে দেখলে মনে হতেই পারে যেন অলিম্পিকের স্বর্ণ লড়াইয়ের মুখোমুখি দুই প্রতিপক্ষ। তবে আদতে ঘটনা মোটেও তেমনটি ছিল না। ম্যাচটি ছিল অলিম্পিকের সেমিতে পা রাখবার। তবে ম্যাচ শেষে যেন উত্তাপ ছড়ালো তার চাইতেও কয়েক গুণ বেশি। সেটা হোক কাতার বিশ্বকাপের শিরোপা হারানোর প্রতিশোধ নেওয়ার কিংবা সম্প্রতি দুই দলের মধ্যে তৈরি হওয়া দ্বৈরথ। সবটা ছাপিয়ে ম্যাচের ভাগ্য নির্ধারণ করেছে ফিলিপ্পে মাতেতার একমাত্র গোল, যেটা স্বাগতিক ফ্রান্সকে নিয়ে গেছে আসরের শেষ চারে। এই ম্যাচকে ঘিরে কয়েকদিন আগে থেকে উত্তাপ ছড়িয়ে পড়েছিল। বারবার ঘুরে ফিরে আসছিল কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে হেরে ফরাসিদের স্বপ্ন হবার অতীত। তার উপর গত মাসে কোপা আমেরিকা জিতে ফরাসিদের নিয়ে ব্যঙ্গাত্মক উদযাপন করে ফরাসিদের ক্ষোভের আগুনে আরও ঘি ঢেলেছিল আর্জেন্টিনার ফুটবলাররা। ম্যাচের একমাত্র গোলের পর ফরাসিদের উদযাপন নিয়েও একচোট ঝগড়া বাঁধে দু দলের মাঝে। আর্জেন্টাইন ফুটবলারদের অভিযোগ ছিল স্টেডিয়ামের যে প্রান্তে তাদের পরিবারের সদস্যরা ছিলেন সেখানে গিয়ে উদযাপন করেছে ফ্রান্স। ম্যাচ শেষে এই নিয়ে ক্ষোভ ঝেড়েছে নিকোলাস ওতামেন্দিও। উত্তাপ ছড়িয়ে পড়েছিল গ্যালারিতেও, তবে ফ্রান্স পুলিশ আর্জেন্টিনার সমর্থকদের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করায় আর কোনো বিপদ ঘটেনি। আর্জেন্টিনা ফ্রান্সের অলিম্পিক কোয়ার্টার ফাইনালে যে এটার প্রভাব পড়বে সেটা অনুমেয় ছিল। বোর্ডোতে ম্যাচে দর্শক গ্যালারি থেকে আলবিসেলেস্তেদের তো দুধ্বনি দেওয়াই হয়েছে, এর বাইরেও দু দলের ফুটবলারদের মধ্যেও চলেছে কথা লড়াই। ম্যাচের শেষ বাঁশি বাজতে সেটি হাতাহাতিতে রূপ নেয়। সেখানে জড়িয়ে পড়েন ফুটবলারদের পাশাপাশি দু দলের স্টাফরাও। এমনকি ড্রেসিং রুমে যাওয়ার পথে টানেলেও চলে উত্তপ্ত বাক্য বিনিময়। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।